ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার এই দেশি মুরগির খামার এসে তো আমার খুব বেশি ভালো লাগছে, কারণ এতগুলো মুরগি একসাথে আর এত চঞ্চল আপনার খামারের মুরগিগুলো। তো এই দেশি মুরগির খামার করব, এই ভাবনাটা কখন থেকে মাথায় এলো? মূলত সবার আগে হচ্ছে আমি বাজার যাচাই করছি কোনটার চাহিদা বাজারে বেশি। তো আমি বাজারে যাচাই করে দেখছি যে দেশি মুরগির চাহিদা সারা বছরই বাজারে বেশি থাকে, তো ওইখান থেকে আমার দেশি মুরগিতে আসা। একেবারে শুরুতে আপনি যখন শুরু করলেন তখন কয়টা মুরগি নিয়ে শুরু করেছিলেন? বাসায় মুরগি ছিল মেবি 20টার মতন, বাট ওইখান থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটাইছিলাম দুইবারে 250 কি 300 পিসের মতো। যেহেতু কয়েক বছর আগের কথা, 6-7 বছর আগে, এতটা মনে নাই আর কি। তো আপনি তো একজন শিক্ষিত যুবক, তো শিক্ষিত যুবক হয়ে আপনি তো চাকরি করতে পারতেন, কেন মনে হলো যে আমি দেশি মুরগিরই খামার করব বা আমি খামারই হব? না, মূলত হচ্ছে প্রথম অবস্থায় শুরু করা হচ্ছে, বেকার ছিলাম, স্টুডেন্ট মানুষ, আমার কোনো পিছুটন ছিল না। তো যেহেতু পড়ালেখা করি, ওইটার পাশাপাশি কিছু একটা করা যায় কিনা, ওইটার জন্য আর কি চিন্তা ভাবনা করছি। তখন আমি বাজার জরিপ করছি, বাজার দেখছি, তখন ইউটিউবে টার্কির প্রচলন ছিল, কাদারনাথের প্রচলন ছিল, বাট বাজারে ওইগুলো আপনার চাহিদা নাই, বাজারে বিক্রি হয় খুব কম দামে বা শুধু ইউটিউবেই। আর দেশি মুরগি যেটা আছে, তখন ইউটিউবে দেশি মুরগি তেমন ছিল না, বাট আমি দেখছি আপনার হচ্ছে বাজারে দেশি মুরগির চাহিদা সবসময় বেশি, দামটাও সবসময় বেশি। তো আপনি যে দেশি মুরগির খামার যে করলেন, অনেক সময় হয় যে দেশি মুরগির খামার করতে গেলে প্রশিক্ষণের দরকার হয়, তো আপনি কি কোনো জায়গা থেকে খামার করা বা দেশি মুরগির খামার কিভাবে করব এর উপরে কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? না, প্রশিক্ষণটা বলতে, যেহেতু আগে আমার মা চাচিরা মুরগি পালন করতো, তো ওইখান থেকে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দেখে আমার চিন্তা ভাবনা হচ্ছে ওদেরকে পালন শুরু করি। আমিও বাসায় অল্প দেখা যায় 10টা-5টা মুরগি পালন করতাম, তো আমার মাথায় তখন শুধু ছিল যে না, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অসুখ হয় না, দেশি মুরগিতে অসুখ হয় না, এটা মাথায় ছিল। বাট যখন স্টার্ট করছি তখন হচ্ছে আপনার ধীরে ধীরে আপনার হোঁচট খাইছি শিখছি। এখন দেখা যায় ওদের ভ্যাকসিন, আবার হচ্ছে আপনার সর্দির জন্য কোন মেডিসিন, ওইগুলো আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা হয়ে গেছে। তো এই যে 250 মুরগি নিয়ে শুরু করলেন, শেষ পর্যন্ত বা মুরগিগুলো বড় হওয়া পর্যন্ত কয়টা মুরগি টিকে ছিল? 200+ মুরগি ছিল। তো ওই 200 মুরগি থেকে আপনি কতগুলো মুরগি ডিমের জন্য বাছাই করেছিলেন এবং কতগুলো মুরগি আপনি মাংসের জন্য বাছাই করেছিলেন? ছিল মেবি আপনার 100 পিসের মতন মুরগি হয়েছে, 100 পিস। আর ওইখান থেকে আমার এতটুকু খেলা আছে, আমি 80 পিস প্যারেন্টস রাখছিলাম সর্বপ্রথম। পরবর্তীতে আবার দেশি মুরগির জাত যাতে আপনি ওইখান থেকে আমি 80 পিস মুরগি বাচ্চা আমি 80 পিস মুরগি রাখছি। ওইখান থেকে দেখা যায় আমার ওই প্যারেন্টস স্টকটা শুরু আর কি, দেশি মুরগি, ওইখান থেকে আমার স্টার্ট। প্রথম অবস্থায় যে 80টা মুরগি আপনি নিলেন ডিমের জন্য, তো বাকি যে মোরগগুলো বা মুরগিগুলো ছিল সেগুলো আপনি কি মাংসের জন্য নিয়ে গেলেন? এগুলো আপনার মাংসের জন্য খোলা বাজারে বিক্রি করে দিয়েছি। তো ডিমের জন্য যে মুরগি আপনারা নির্বাচন করেছিলেন বা মোরগগুলো, তারা কি ধরনের খাবার খায়, মানে ডিমের মুরগি কি ধরনের খাবার খায়? এবং আমরা যদি মাংসের মুরগির কথা বলি, দেশি মুরগিগুলো, সেক্ষেত্রে মাংসের মুরগিগুলো কি ধরনের খাবার খায়? আপনারা যদি মাংসের মুরগি করেন, অবশ্যই ওদের হচ্ছে আপনার 24 জাতীয় খাবার দিতে হবে বেশিটা, যেমন আপনার সোয়াবিনের খোল বা সরিষার খোল, এগুলো একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে মাংসের মুরগির ক্ষেত্রে। আর ডিমের মুরগির ক্ষেত্রে আপনার এগুলা দেখা যায় নির্দিষ্ট মাত্রা আছে, ওই মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হবে। সোয়াবিনের খোল বা সরিষার খোল যেটাতে ব্যবহার করেন, সবচেয়ে ভালো হচ্ছে সোয়াবিনের খোল, সরিষার যেটা, সাথে হচ্ছে ভুট্টা দিতে পারেন, রাইস পলিশ আছে, শুটকি মাছের গুঁড়া আছে, ওইগুলো একসাথে মিক্স করে একটা খাবার তৈরি করে, ওইটা হচ্ছে ডিমের মুরগির জন্য। আর যখন রানিং ডিম পাড়া, তখন হচ্ছে ওদের একটু ক্যালসিয়াম বেশি প্রয়োজন হয়, তখন হচ্ছে ওদের গ্রোথ আসবে না, বাট ওরা যখন ঠিকমতো ডিম পারে ওই অনুপাতে ওদের খাবারটা দিতে হয়। আর যেটা হচ্ছে মাংসের মুরগি, ওদেরকে হচ্ছে আপনার অবশ্যই যেন ঘাস বা যেইভাবে হোক আপনার খাবার খরচটা ওদের কমাইতে হবে। মাংসের মুরগির ক্ষেত্রে যদি আপনার খাবার খরচটা না কমাতে পারেন, আপনারা বিক্রি করে প্রফিট আনতে পারবেন না। আর মাংস মুরগি করলে সবচেয়ে ভালো হচ্ছে আপনার উন্মুক্ত পরিবেশ ওদের ছাইরা দিয়ে পালন করেন, যত বড় এরিয়া তত আপনার মাংস মুরগিতে প্রফিট বেশি। আপনি কি আপনার মাংসের যেই দেশি মুরগি বা মোরগগুলো আছে, যেগুলো মাংসের জন্য আপনি আলাদা করে পালন করেন, সেগুলোকে আপনি খোলামেলা পরিবেশে ছেড়ে রাখেন? অবশ্যই মাটিতে ছাইরা দিয়ে পালন করি। আর কিন্তু যেগুলো ডিমের জন্য, ওদের হচ্ছে আমি এখানে ছাদের উপর দেখতে পাচ্ছেন আবদ্ধ। মাটিতে ছেড়ে পাললে সুবিধাটা কি? মাটিতে ছেড়ে পালন করলে হচ্ছে আপনার যেমন মানুষ গোসল করে পানি দিয়া, মুরগি গোসল করে আপনার ধুলাবাড়ি দেওয়া, তো ওরা মাটিতে আপনার গড়াগড়ি করে গোসল করতে পারে, ওদের কালারটা সুন্দর আসে। আর বাজারে একটা মুরগি নিলে সবার আগে হচ্ছে সৌন্দর্যটা দেখবে, কথা আছে আগের দর্শনদারি পরে গুণ বিচারি, তো সবার আগে হচ্ছে আপনার মুরগির সৌন্দর্যটা বিচার করবে, তারপরে খাওয়ার মানে ওই মুরগিটা বাসায় নিবে, জব করবে, খাবে, ওইটার গুণটা পরে দেখবে, মাংসের টেস্টটা পরে, সবার আগে হচ্ছে সৌন্দর্যটা।
তো মাটিতে ছাড়লে মুরগির সৌন্দর্যটা বৃদ্ধি পায়। আর হচ্ছে আপনার মাটিতে ছাড়লে মাটি থেকে নুড়ি পাথর আপনি কিছু দেখতেছেন না, বাট ওর খাবারটা ঠিকই মাটিতে খুঁজে পাইতেছে। মোরগ মুরগি দেশি মোরগ মুরগি বিশেষ করে প্রচুর নুড়ি পাথর খায়। জি, নুড়ি পাথর খাবে, ছোট ছোট আপনার ছোট দানাগুলো ছোট পোকা খাবে, ছোট ছোট ঘাস খাবে, ওগুলো মাটিতে আর আপনি দেখতে পাচ্ছেন, আমরা খালি চোখে দেখি না। এই যে আপনার মোরগ মুরগিগুলো খুব মানে ঘাস প্রেমী, মনে হচ্ছে যে ওদের ঘাস অনেক পছন্দের। আপনার সব খাবার থেকে দেশি মুরগির পছন্দ হচ্ছে আমার এখানে যেগুলো দেখতেছেন, ওদের ঘাসটা খুব বেশি পছন্দ। এই ঘাসগুলো আপনি কোথা থেকে সংগ্রহ এটা করেন? হচ্ছে আমাদের এদিকে পরিত্যক্ত জমি আছে, ওইখান থেকে আপনার মানে আলাদা করে আপনাকে কিনতে হচ্ছে না, ঘাস কিনতে হচ্ছে না, ঘাস চাষও করতেছি না, এটা আপনার সিজনে যে সময় তো যেটা পাওয়া যায়। প্রত্যেকদিন এই ঘাসগুলোকে আপনি যে নিজেই নিয়ে আসেন নাকি অন্য কাউকে দিয়ে? না, না, আপনার না। এখানে কি কোনো লেবার আছে? না, এখানে দেশি মুরগিতে আপনার ওইরকম একটা আপনার পরিশ্রম হয় না, লেবারের প্রয়োজন হয় না, তো এই জন্য আর কি আপনার এই যে একটা দেশি মুরগি দেখতেছেন, এই জন্য দেখা যায় আপনার ওইরকম একটা আমার এখানে পরিশ্রম করতে হয় না আর কি। বাহ, ওর ওয়েটটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ওর পেটে ডিম আছে বেশ, এবং বেশ হৃষ্ট হ্যাঁ, পুষ্ট। জি, ওর পেটে এখন ডিম আছে, এই জন্য হচ্ছে আপনার একটা মুরগি ধরলে দেখা একটু, হ্যাঁ, এই যে ও এখন ডিম পারতেছে, পেটে মেবি উমে বসতে, এই জন্য পাখা যদি পেটে ডিম থাকে এই মুহূর্তে ইনস্ট্যান্ট ওই পাখাটা এভাবে ছড়াই দিবে যেন পেটে আঘাত না পায়। ও আচ্ছা, মানে কারণ নিজেকে ওই সে হচ্ছে- সুরক্ষিত জি, করার ওই চেষ্টা হচ্ছে মা, করে। ওই হচ্ছে মা, বাহ। মুরগির ক্ষেত্রে হচ্ছে মা, ওই হচ্ছে নিজের পেটটাকে সেফ রাখবে। আচ্ছা, Instant যে একটু দেখতে মুরগি- পাচ্ছি যে লোমগুলো একটু কমে গেছে, এই লোমগুলো কমার কারণ কি? লোমটা কমার কারণ হচ্ছে ওই যে মুরগিটা যখন ডিম পারে, ডিম পারতে পারতে ওর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পড়ে, তখন হচ্ছে আপনার পশমটা একটু ঝরবে, আবার যখন রিপিট ওই ওম বসবে, ওমটা ভাঙে আবার যখন ডিমে আসবে, তখন হচ্ছে আবার ওই শরীরে মানে পশমটা গজায় যায়। আচ্ছা, এই মুরগিটা একদম কালো মুরগি, বাজারে কি কালো মুরগিগুলোর অনেক চাহিদা থাকে? যে কালো মুরগি বলতে এক একজনের পছন্দ এক একটা, হ্যাঁ। অনেকে কালো পছন্দ করে, অনেকে মাল্টি কালো কালার মুরগি পছন্দ খুব করে। বেশি কিন্তু পাওয়া যায় না। কালো মুরগি একটু কমই পাওয়া যায় বাজারে, হ্যাঁ। বাট অনেকে কালোটা পছন্দ করে, অনেকে আবার হচ্ছে পিওর হোয়াইট পছন্দ করে। যদি আমি আপনার দেখাই, এখানে এই যে অনেক- আপনার পিছনে মুরগিটা পুরো সাদা, একদম সাদা। পুরো হোয়াইট মুরগি, আর এই যেগুলো হচ্ছে মাল্টি কালার, অনেকে মানে এক একজনের পছন্দ এক এক রকম। ধরুন যারা লেয়ার মুরগি পালন করে, সেই লেয়ার মুরগিগুলোর কিন্তু অনেক বেশি ডিম পারে। তো দেশি মুরগি আপনারা যেটা ডিমের জন্য লালন পালন করছেন, সেটা আসলে ডিম কতগুলো করে পারে, কি দেশি- পরিমাণে ডিম পারে দেশি দেশি মুরগি মুরগি? আমি এখন যেই পরিবেশে পালতাছি, এই পরিবেশে হচ্ছে আপনারা 100 মুরগি থেকে 30 থেকে 35টা ডিম পাবেন। মাসে ডিম বিক্রি করে আপনার কি পরিমাণ লাভ হয়? মূলত ডিমটা খুব কম বিক্রি করে আমি বাচ্চা উৎপাদন করে ফেলি সব। ফয়সাল ভাই, আপনার এই মুরগিগুলো বা মোরগগুলো তো আমরা খোলা অবস্থায় দেখছি, রাতে এগুলো কোথায় থাকে? রাতে হচ্ছে মূলত এই যে সামনে ঘর দেখতেছেন, এই ঘরে সবগুলো মুরগি চলে যায়। ঘরের নিচে থাকে, মেঝেতে না, থাকে? ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে বাঁশ দেওয়া আছে, কিছু সবগুলো মুরগি বাঁশ বেঁধে দেওয়া আছে? বাঁশ বেঁধে দেওয়া আছে, মুরগি সব আপনার বাঁশের উপর। দেশি মুরগি মূলত উঁচায় ঘুমাইতে পছন্দ করে, বাঁশ বা গাছে, এরকম আপনারা দেখছেন গ্রামে গাছে মুরগি ঘুমায়, তো মূলত এই জন্য উপরে বাঁশ বেঁধে দেওয়া। মুরগি আমার এখান থেকে 400 মুরগি থেকে আপনার আইসা কখনো একটা মুরগিও মাটিতে পাবেন না, রাত্রে সব মুরগি উপরে ঘুমায়। আর বৃষ্টি হইলো মুরগি ঘরে চলে যায়, রাত্রে হইলো মুরগি সব ঘরে চলে যায়। আচ্ছা ভাই, আপনার তো আরো মোরগ মুরগি আছে, চলেন আমার ছাদের ওই দিকটা একটু দেখি। চলেন।